নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন অপরাজিতা ম্যাডাম। তো অনেক অনেক ধন্যবাদ আবারও, কারণ উনি অনেক বিষয় দিচ্ছেন এবং আমরা চুপচাপ বলতে বসে পড়ছি। আজকের দেওয়া বিষয়টা হচ্ছে এটা যে ভারতীয় ঐতিহ্যপূর্ণ খাবার না বাইরের পথ চলতি খাবার আর কি। তো আমি আমার দিক থেকে যদি বলি, তো অবশ্যই দুটোরই প্রয়োজন আছে। সবসময় তো বাড়িতে বসে চব্যচস্য একদম ঐতিহ্যপূর্ণ এত খাবার তৈরি করা সম্ভব হয় না সকলের পক্ষে। যারা চাকরিরতা তাদের পক্ষে একদমই সম্ভব নয়। এটা আমরা জোর করে বললেও হবে না যে একটা মানুষ সে বাড়ির বাইরে বেরোচ্ছে সকাল থেকে, বাড়ির বাচ্চা রেডি করে, বাড়িতে খাবার দাবার রেডি করে সে বসে বসে ঐতিহ্যপূর্ণ খাবার করবে, এটা কখনোই সম্ভব হয় না। কিন্তু আমরা যারা আমাদের মতো সাধারণ গৃহবধূ আছি, আমরা কিন্তু একটা পরপর দেখে আসছি তো জেনারেশন মারফত। যেমন আমার শাশুড়ি রান্না করেছে, তার দেখে আমি শিখেছি, আমি আবার করছি। বা আমার পরে যে আসবে, সে যদি চাকরি না করে তাহলে সেও নিশ্চয়ই কিছুটা হলেও, পুরোটা না পারলে কিছুটাও তো শিখবে, অবশ্যই করবে। এরকমই ব্যাপারটা। তো যাদের যেরম প্রয়োজন, এমন অনেক মানুষ আছে যাদের পথ চলতি খাবার খেতেই হয়, না হলে হয়তো তারা চলতে পারবে না। কারণ সকালবেলা হয়তো আমি একটা কথা বলি, একবার তারকেশ্বরে যাচ্ছিলাম। তো তারকেশ্বরে একজন বয়স্ক ভদ্রমহিলা বাজার বিক্রি করে আর কি, বাজার বিক্রি করে। তো 11টার সময় আমরা যখন যাচ্ছি, উনি এক জায়গা থেকে ট্রেনে উঠলেন, ওঠার পরে তখন প্রায় 11টা বাজে। তখন উনি তাড়াতাড়ি করে বাজারের ওই সব ব্যাগপত্র নিয়ে উঠেছে, ট্রেনের মধ্যে উঠে আমাদের সামনেই বসলেন। তো দেখছি ওই একটা টিফিন কারি প্লাস্টিকের বার করে তার মধ্যে ওই মুড়ি ছোলা এসব ভেজানো, মাখা রয়েছে, ভেজানো না মাখা রয়েছে, ওর খাচ্ছে। এরকম দুবার চারবার খাচ্ছে, খেয়ে রাখছে, জল খাচ্ছে, আবার রেখে দিচ্ছে চাপা দিয়ে। তো আমরা তখন বলছি যে তুমি এরমভাবে খাচ্ছ, রেখে দিচ্ছ, বলছে এখন আমাকে অনেকটা পথ যেতে হবে, কাজেই আমি এটা খেতে খেতে আর কি বাড়ি যাব। তো উনি কিন্তু ওটা বাড়ি থেকেই, ওটা পথ চলতি কোনো কেনা খাবার না, উনি ওটা বাড়ি থেকে নিয়েই বেরিয়েছেন। আর উনি যেহেতু বাজার বিক্রেতা, উনি ভোরবেলা এক জায়গা থেকে বাজারটাকে তুলে ওই জায়গায় আসেন, এসে বসে বাজার বিক্রি করে আবার ফেরেন। এবার ওনার পক্ষে কি সম্ভব যে বাড়িতে ফিরে ওই অত বেলায় 12:30 একটার সময় ফিরে উনি আবার অনেক কিছু রান্না করবেন? ওনার পক্ষে তা সম্ভব নয়। এইরকমই ব্যাপারটা। যারা চাকরি করে তাদের পক্ষেও সেরকম একটা টাইমে তাদের অফিসে যেতে হবে, তারা কি করে অনেকটা রান্না করবে? সেটা তো আশা করা উচিত নয় আর কি। আবার এমন অনেক মানুষ আছে যারা ওই অফিস কাছারি করছে বলে তারা বাইরে থেকেই কেনা খাবার, টিফিন খাচ্ছে হয়তো বাইরে থেকে, বা বাড়ির কোনো কিছু দরকার হলো তারা কিন্তু ওই বাইরে থেকেই খাবারটা অর্ডার করে নিল। আর এখন তো অনেক সুবিধা হয়েছে। আগেকার যেমন মানুষ চাকরি করলেও, আমি আমাদের স্কুলের যে দিদিমণি ছিলেন ওনাদের দেখেছি যে ওনারা 10টার সময় বাড়ি থেকে বেরোতেন, স্কুলে গিয়ে জয়েন করতেন, 11টার মধ্যে জয়েন করতে হতো। তাহলে 10টার সময় যখনই বেরিয়ে যাচ্ছে, উনি কিন্তু সকালবেলা বাড়ির সকলের রান্নাবান্না করে রেখেই যাচ্ছেন। এবার সেটা ভারতের ঐতিহ্যপূর্ণ খাবারই হোক, যতটা পারছেন চেষ্টা করছেন, এটাই আর কি ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, এখন অনেক বাচ্চারা আছে, বাচ্চাদের কি ঝোঁক বাইরের খাবারের প্রতি বেশি, ঝোঁকটা বেশি। খুব কম বাচ্চা আছে যারা বাড়ির খাবার পছন্দ করে। অর্ধেক সবজি কোনো বাচ্চারা পছন্দ করে না, মনে হয় বাইরের খাবারটাই তাদের কাছে প্রিয়। না হলে আমি আমার কথা যদি বলি, আমার বাড়িতে সব রকম রান্নাই হয়, সে শুক্তো থেকে, পোস্ত থেকে, বড়ি দিয়ে কোনো পালং শাকের চচ্চড়ি থেকে, সব রকম এঁচোড় মোচা থোড় সমস্ত কিছু রান্না হয়। হ্যাঁ, এবারে এইগুলো বাচ্চারা কতটা খাবে সেটার ওপর নির্ভর করে। এবার তারা যদি একদম খেতে না চায়, জোর জাবস্তি খাবার খাওয়ানোটা তো সেই একটা নিজস্ব ব্যাপার থাকে না, নিজস্ব একটা রুচির ব্যাপার থাকে যে আমি কি খাবো আর কি খাবো না। সেটা হয়তো ছোট থেকে একটু জোর করা হয় যে এটা খেতে হয় এরমভাবে, কিন্তু তবুও যখন একটু বড় হয়ে যায় তখন তো তারা সেটা শুনতে চায় না। এবারে মনে হয় যে বাইরের খাবারটাই হয়তো ভালো। কিন্তু যদি সে সচেতন হয়ে যায় আস্তে আস্তে বড় হতে হতে, একটা যখন সে নিজের শরীরের ওপর বুঝতে পারবে যে না, আমার এক নাগারে বাইরের খাবার খেলে আমার খারাপ হচ্ছে, তখন হয়তো সে বাড়ির খাবারের দিকে একটু ঝুঁকবে। এরম হচ্ছে ব্যাপারটা। তবে আজকালকার কি দিন, অনেকেই খাবার অর্ডার করে দেয়, বাড়িতেই বসে আছে কিন্তু তবুও খাবার অর্ডার করে দিলে তো ভালো লাগছে না, রান্না করার আর দরকার নেই, খাবার অর্ডার করো, খাও, এরম একটা ব্যাপার।
তবে এই যে পথ চলতি খাবার এর সাথে কিন্তু অনেকের জীবিকা জড়িয়ে থাকে না। পথ চলতি খাবার মানুষ যদি না খায় তাদেরই বা জীবিকা চলবে কী করে। এরকম এই যে লকডাউনের পরে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গৃহবধূ কিন্তু যে যেটা ভালো পারে আর কি, সেই রকম তারা রান্না করে কিন্তু মানে সেই সময় তাদের ওটা চালু করেছিল, তারপরে আস্তে আস্তে এখন বেশ মানে ভালো হয়েছে। অনেকেই মানে ফাস্টফুডের দোকান যেমন একটুখানি এগ রোল, চাউমিন এই ধরনের রান্নাবান্না করে বিক্রি করছে এবং তাদের ওটাতেই জীবিকা নির্বাহ হচ্ছে। এটাও কিন্তু একটা ভালো দিক। শুধু আমি যদি স্বাস্থ্য সচেতনতা বলি তাহলে যেরকম বাড়ির খাবারটা ভালো, কিন্তু আবার যদি আমরা উল্টো দিক থেকে দেখি যে এটাতে এদের জীবিকা নির্বাহ হচ্ছে, তাহলে পথ চলতি খাবারও দরকার আছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আমরা নয় প্রত্যেক দিন নাই বা খেলাম, মাসে একবার দুবার খেতেই পারি, তাই না, বাইরের খাবার। এটা হচ্ছে ব্যাপার। তো সব কিছুরই প্রয়োজন, আমার মতে হচ্ছে সব কিছুরই প্রয়োজন আছে। কারণ কোনো কিছুকে ফেলেই মানে একতরফা কোনো কিছু হয় না, যে কোনো ক্ষেত্রেই। যেমন বাড়ির খাবারেরও প্রয়োজন আছে, তেমন পথ চলতি খাবারেরও প্রয়োজন আছে। কিন্তু শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্যই বাড়ির বানানো হালকা যে খাবার হয় আর কি, সাধারণ খাবার হালকা করে মানে কম তেল মশলাযুক্ত খাবার আর কি, সেটা কিন্তু অবশ্যই শরীরের পক্ষে ভালো। কিন্তু তা বলে কি মানুষের মনে ইচ্ছা হবে না? ইচ্ছা তো হতেই পারে। যেমন আমার যেমন পুজোর সময় মনে হয় আমি একদম রান্নাবান্না করবো না। পুজোর আমাদের তো একটা, যারা চেনো এতদিন ধরে আমায় দেখছো তারা জানো যে আমি বারবারই বলি আমার একটা বিজনেস আছে, ঠাকুরের বিজনেস। সেই সময় কি হয়, প্রচণ্ড চাপ থাকে এবং প্রায় 6 মাস ধরে আমার বাড়িতে কারিগর থাকে। 6 মাস আগে থাকতে যেহেতু ঠাকুরগুলো তৈরি হয়, 6 মাস আগে থাকতে বাড়িতে কারিগর থাকে। এবার সেই কারিগরদের কি সমানেই যাই রান্না করি না কেন, সেই দুটো তরকারি, ভাত, ডাল, মাছ এরকম তো রান্না করতে হয়। তো এক নাগারে করতে করতে পুজোর কটা দিন আমার মনে হয় যদি ঘরে রান্না না থাকে খুব ভালো হয়। আর পুজোর কটা দিন আর একটা ব্যাপার হয় সেটা ছেলেরা বাইরে চলে যায়, ঠাকুর দেখতে চলে যায়, এটা ওটা খায়, ওরা বাড়িতে অতটা খেতেও চায় না। কিন্তু যেহেতু আমাদের এই যে হয়ে আসছে অষ্টমীতে লুচি করতেই হবে, লুচি, সিমুয়ের পায়েস, এবার যে কোনো তরকারি হোক, ঘুগনি হোক, এরম বাড়িতে করি। আর এখনও পর্যন্ত আমরা মানে মা আমরা বাইরের খাবার একদম খাই না বললেই চলে, অষ্টমীতে অন্তত। নবমীর দিন আবার খাই, নবমীর দিন বিরিয়ানি কিনি বা কিছু এরকম। আবার দশমীতে হয়তো মাংস রান্না করলাম এরকম। যাই হোক, সব কিছুই আমার দিক থেকে সব কিছুই চলে, বাইরের খাবারও চলে, আবার নিজে রান্নাও করি, সেটা খাবারও চলে। কিন্তু যারা ওই যে বললাম যারা চাকরি করে তাদের ক্ষেত্রে সম্ভব নয়। হয়তো একটা দিন ছুটি পাবে, আমি এরম দেখেছি, আমি আমার মেজবোনকেই দেখি। কিন্তু আমার মেজবোন করে, যেহেতু ও অনেক পরে চাকরিতে জয়েন করেছে, প্রথম থেকে ও করে আসছে, তো ছেলের জন্মদিন, ওর হাজব্যান্ডের জন্মদিন এরম ছুটি নেয়, নিয়ে করে আর কি, চেষ্টা করে যে না যতটা পারবে করবে। ওর ছেলে, এখনকার বাচ্চারা দেখুন সবার ওই যে বলি পরিস্থিতি মানসিকতা সবার সমান নয়। আমার ছেলেরা যেমন ভালোবাসে কেক, বেশি একটু কেক কাটা হবে, সন্ধ্যেবেলা সবাই আসবে আনন্দ করবে, এরকম ভালোবাসে। আবার আমার মেজবোনের ছেলে ভালোবাসে, ও কেক কাটতে চায় না। ওবারে তুমি মানে ওই সব বেশ মা একটু এটা ওটা রান্না করে দেবে, ও সেটা বসে খেতে পছন্দ করে। কাজেই সবার মানসিকতা সমান নয়, যে যেরম পছন্দ করে তার সেরম খাবারটাই মানে শেখে। খাওয়াটা তো বলে না আপরুচি খানা পররুচি পড়না, আপরুচি খাওয়াটা নিজের রুচির মধ্যে, আমি কি খাবো, আমার কি পছন্দের, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটার মধ্যে মানে অন্য কেউ বলবে এই এটা খাও তোমার খুব ভালো লাগবে, তা না। আগেকার যেমন আমি বড়ি দিতেও দেখেছি, আমার শাশুড়ি মাকে বড়ি দিতে দেখেছি এবং আমি দিয়েওছি তখন প্রথম, কিন্তু এখন তো কেনা বড়ি পুরো সবসময় পাওয়া যায়, সব রকম, সে মুসুর ডালের বড়ি হোক, বিউলির ডালের বড়ি হোক, যেরকমই বড়ি কিন্তু এখন সব রকম কিনতে পাওয়া যায়। কাজেই আমি কিনেই নি, কে আর বসে বাটরে কটরে, আবার মিক্সিতে বাটলে হবে, আমার শাশুড়ি বলে মিক্সিতে বাটলে ভালো হয় না, শিলে, আবার বসে শিলে এখন বাটনা আর বাটি, কাজেই তো আর হয় না, শিলে বেটে বড়ি দেওয়া আর হয় না, বড়ি দেওয়াটা একদম উঠে গেছে। কিন্তু আচারটা আমার ছোটো ননদ এখনও করে, আচারটা ওই মানে খাই বা খাওয়ার পরে তখন খুব আচার খেতাম, আমের আচার, আমচুর। বিশ্বাস করবেন কি না জানি না, আমার ছোট ছেলে ও অনেক দিন আগে আমাদের আমতেল করে রাখা থাকে, আমতেলটা তো করে রাখা থাকে, ওটাতে একটু ওর নাকি খেয়ে ওটাকে খুব ভালো লেগেছে, দিয়ে ও এবারে ও ঠাম্মিকে বলেছে তুমি আমগুলোকে আমায় সরু সরু করে কেটে দাও। ও আম কাটাগুলোকে রোদ্দুরে দিয়েছে ছাতে, আমতেল যে লঙ্কা টঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমতেল করে রাখা হয়, ওটাতে মুড়ি মাখাতে দিলে দারুণ একটা সুন্দর আমের গন্ধ বেরোয়, দারুণ লাগে খেতে। এগুলো তো আগেকার মানে মানে হয়ে আসছে। তো সেই রকমই ব্যাপারটা আমার ছোটো ছেলে এবারে ওইটাকে আমি বলতাম কি না বাবা, আমার এখন আর সময় হয় না, যেহেতু সন্ধেবেলা দোকানে চলে যাই, আমার সন্ধেবেলা মুড়ি টুড়ি খাওয়ার আর সময় হয় না।
তো ও দেখি আম তেল বানিয়ে রেখে দিয়েছে, ও খাবে বলে আমি খুব হাসি। কিন্তু আমার বড়টার আবার অতটা ওইটা নেশা নেই, বড়টা সেই রকমই ব্যাপারটা, যে যে যার যেরকম পরিস্থিতি সে সেরকমই চলে। তবে আমি বলবো পথ চলতি খাবারেরও প্রয়োজন আছে, এবং এই পথ চলতি খাবারের সাথে না অনেকের জীবিকা নির্বাহ করে। যেমন এখন অনেক ধরুন এক শ্রেণীর মানুষ, তার টাকা পয়সা আছে, সে পাচ্ছে না বাড়িতে বসে রান্না করবে, সে দৌড়চ্ছে অফিসের কাজে, সকাল সন্ধ্যে তাকে হয়তো বেরিয়ে যেতে হচ্ছে। তার পক্ষে না ওই যে এখন ফোন নাম্বার দেওয়া থাকে, অর্ডার করলেই ঘরোয়া খাবার পাবেন, অর্ডার করলেই ঘরোয়া খাবার পাবেন, ভাত ডাল তরকারি মোটামুটি কম তেল ঝাল, মানে বলে দিলে তারা সেরকম খাবার দিয়ে যায়, তো বাড়ি বয়ে দিয়ে যাচ্ছে। আবার আপনি অনেক পথের ধারে দেখবেন ছোট্ট হোটেল, সেখানে ডাল ভাত আলু ভাজা, মানে ডাল ভাত আলু ভাজা মাছ ভাজা পেয়ে যাচ্ছেন, ঘরের মতনই কিন্তু পথ চলতি খাবার। এগুলোতে না অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়। হ্যাঁ, কাজেই আমি এর বিপক্ষে না, আমি এর সপক্ষে। যাদের সময় নেই তারা এগুলো যেমন তাদের কাছ থেকে নিচ্ছে খাচ্ছে, তেমনি তাদেরও এটা দিয়ে জীবিকা নির্বাহ হচ্ছে। তাহলে কি হয়, আমরা না একে অপরের পরিপূরক। যেমন আমি ঘরে রান্না করছি, আমি আমার বাচ্চাদের দিচ্ছি খাচ্ছি, আবার একটা সময় 5 দিন শুয়ে একটা সময় কিন্তু আমার ক্লান্ত লাগে, আমার মনে হয় আজকের দিনটা বেশ কেউ একটু করে দিলে কিছু সামান্য, তখন যদি এই পথ চলতি খাবার মানে যাই হোক কিছু একটু কিনে আনা যায়। আমি 9 মাসে 6 মাসে, আমি প্রত্যেক দিন তো নয়, প্রত্যেক দিন বলতে কি আমি মাসে একবারও নয়, কিন্তু আমি 9 মাসে 6 মাসে একবার আধবার বাইরের কেনা বিরিয়ানি খাই না যে তা না। কিন্তু আমি বাইরে বেরোলেই যেটা খাই, মানে ভীষণভাবে ভালোবাসি, সেটা হচ্ছে ফুচকা আমার খুব প্রিয়। এটা একটা পথ চলতি খাবার। আর একটা যেটা ভালো লাগে, আমাদের এখানে এই যে দোলতলার মেলা হয় বলি, দোলতলার মেলা হয়, মেলাতে ঘুগনি বিক্রি হয়, ভীষণ ভালোবাসি ঘুগনি। আর হচ্ছে তোমার ওইটাকে কী বলে, ভেলপুরি। এই কটা খাবার আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে। আমি বলি মানে বাড়িতেই বসে খাবো, কিন্তু কিনে আনতে বলে আমি ভেলপুরি কিনে আমি বাড়িতে বসে সুন্দর করে চামচ দিয়ে আস্তে আস্তে খাবো, কিন্তু বলবো তবু কিনে নিয়ে আয়, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটুকুনি বললাম। তবে বাচ্চাদের সবসময় যদি কেনা খাবার খাওয়ানো হয় না, তাদের তো শরীরের একটা ক্ষতির দিক আছেই। বাইরের একদম যেটা এই যে রোল চাউমিন, তারপরে তোমার পিৎজা বিরিয়ানি, এগুলো যদি রাস্তায় সবসময়, তারা তো এতটা আপনার মেনটেন করবে না, মানে স্বাস্থ্যের দিকটা একদম তারা কিন্তু খেয়াল করে না। এবার কি কবেকার আছে হয়তো তার সাথে আরেকটু মিশিয়ে দিল, এইগুলো যদি আমরা ভাবি, তাহলে আমাদের বাড়ির হালকা খাবার না শরীরটাকে সুস্থ রাখে, এটা হচ্ছে ব্যাপার। বাইরের খাবার খেতে খেতে একটা কিন্তু শরীরের মধ্যে একটা ক্ষতির সম্ভাবনাটা বেশি, যাই হোক না কেন। আর সবসময় আমরা তো জানি একটু ব্যালেন্স খাওয়া দাওয়ার একটু দরকার আছে, যেমন শাকসবজি ফলমূল সব কিছু মিলিয়ে গুছিয়ে যদি আমরা খাই, আমরা কিন্তু চট করে অসুস্থ হয়ে পড়বো না। আর আমরা যদি শুধুই জীবের স্বাদে বাইরের খাবার খেতে থাকি, তাহলে কি হয়, তাহলে ওই শরীরটা যাবে একদম একদম শেষ যাকে বলে। এর বাইরে আবার কি, শরীর নিতে নিতে একটা শরীরে পারমিট করে যায় যে কোনো খাবারই। আপনি ঘরের খাবার যদি এক নাগারে খেতে থাকেন, তো আমাদের যেমন বাইরের খাবার বেশি কিন্তু সহ্য হবে না। আবার যারা বাইরের খাবার এক নাগারে খায়, তাদের বাইরের খাবারটা সহ্য হয়ে যায়। তা বলে ঘরের খাবারটা খেলে তারা অসুস্থ হয়ে পড়বে সেটা নয়, কিন্তু তাদের শরীরে বাইরের খাবারটা সহ্য হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এটা আজকে এই পর্যন্তই চললাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত